আমি আজ পর্যন্ত ফর্মাল কোনো ইন্টারভিউ দিইনি কোনো। এইটা আমার লাইফের পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিল, যে আমি আসলে জীবনে কোনো সময় বেকার ছিলাম। এই স্কিলটা স্কুল কলেজে ওভাবে করে কারিকুলামের ভেতরে পাওয়া যায় না। আমার যখন বয়স কত 10-11 বছর, আমি তখন ক্লাস 4 বা 5-এ পড়ি, এরকম সময় আমার স্কুল ছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। তো আবার বাবা মা ওই সময় আমাকে একটা উৎসাহ দিল যে তুমি গিয়ে স্কাউটিং করো, কারণ ইউনিফর্ম পরে ছেলে পেলে প্যারেড করছে, খুব সুন্দর একটা সিন, একটা ডিসিপ্লিন শিখতে পারবে। তো আমি গেলাম, গিয়ে আমার কাব স্কাউটে। ডিসিপ্লিন হচ্ছে মানে আমাদের হচ্ছে প্যারেন্টসদের জেনারেশনের বা তার আগের জেনারেশনের খুবই পছন্দের একটা ওয়ার্ড। অ্যাবসলিউটলি। তো ডিসিপ্লিন, ঠিক আছে, গেলাম। তো কাব স্কাউট করতে গিয়ে এই প্রথম আমি দলগত কাজ করবার একটা আনন্দ পেলাম, এবং সেখানে কিছু কিছু স্কিল শেখাচ্ছে, এমনকি একটা গেরো কিভাবে বাঁধতে হয়, কিভাবে গেরোটা বাঁধলে শক্ত হবে আর কিভাবে করে বাঁধলে শক্ত হবে না, সেটা আবার শিখতে পারলে একটা ব্যাজ দিচ্ছে। সে ব্যাজ আবার একটা হচ্ছে চাঁদ ব্যাজ, তারা ব্যাজ, অ্যাচিভমেন্ট একটা। আমি খুব মজা পেলাম স্কাউটিং। স্কাউটিং এর তো মোটো হচ্ছে গিয়ে, মানে পুরো স্কাউটের মোটো হচ্ছে যে সেবার জন্য প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা। তো সেটাকে আবার 3 ভাগে ভাগ করা। তো ছোট যারা তারা কাব স্কাউট, তারপর হাই স্কুলে যারা থাকে তারা হচ্ছে বয় স্কাউট, এখন স্কাউট বলে শুধু, আর এরপর থেকে রোভার স্কাউট। তো ছোটদের জন্য মোটর অর্ধেক, যে যথাসাধ্য চেষ্টা করা, আর স্কাউটের জন্য হচ্ছে সদা প্রস্তুত, আর রোভারের জন্য হচ্ছে সেবা। তো এই সব মিলে স্কাউটের টোটাল মোটর। এইভাবে করে যখন শিখলাম, এই ছোট বয়সে আমার মাথায় ঢুকেছে সেবা করতে হবে। তো সেবা করতে হবে লোকের, এবং এই যে সেবা করা, এবং এই সেবা করতে করতে যে আমি বই পড়ার সাথে সাথে ছোটোখাটো নানা রকমের উদ্যোগের সাথে যুক্ত হলাম, এবং দলগত কাজ করতে গেলে কিভাবে লিডার হতে হলে কিভাবে ম্যানেজ করতে হয়, কিংবা আমি যখন লিডারের আন্ডারে থাকি, আমি যদি একটু ডিসিপ্লিনের বাইরে কাজ করি, কীভাবে আমার টিমমেটরা সাফার করে, এইটা যখন আমি ইয়ং এজে শিখলাম, এইটা আমার লাইফের পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিল। কারণ আমি ছোটবেলা থেকে দলগত কাজের কি সমস্যা কি সুবিধা এটা। এবং একটা কথা বলতে পারি, এটা শুনলে হয়তো অনেকে মনে করেন যে আমি খুব অহংকার করে বলছি, আসলে আমি অহংকার করে বলছি না, আমি শুধু এটাই বলার চেষ্টা করছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কীভাবে ক্যারিয়ারে হেল্প করে। আমি আজ পর্যন্ত ফর্মাল কোনো ইন্টারভিউ দিইনি কোনো। সবসময় এই আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এর মাঝখান থেকে বিল্ড হওয়া আমার টিম মেম্বারের স্পিরিট কিংবা লিডারশিপ কোয়ালিটি, সবসময় লোকজন আমাকে, তুমি এখন কি করছো, আমার এই কাজটা একটু করে দাও, বা আমার এখানে জয়েন করবো কিনা। সো ওই যে প্রথাগত লোকজনের আমি যখন শুনি, এবং আমি বলতে পারি যে আমি আসলে জীবনে কোনো সময় বেকার ছিলাম। আমি সবসময় কাজ করেছি, কখনো পয়সা পেয়েছি, কখনো পাইনি, সেটা ভিন্ন বিষয়। আমি কিছু না কিছু নিয়ে সবসময় আমার জীবনে ব্যস্তই ছিলাম। তো এই যে আর্লি এইজের যে প্যারেন্টিং, বা আমি যদি আজকে দেখি যে আমার বাবা আমার কাছে খুবই কৃতজ্ঞ আমি, যে ওই আর্লি এজে আমাকে একটা ডিসিপ্লিনের ভেতরে যে দেয়া, এবং এই টিম ওয়ার্ক শেখা, এবং এই টিম ওয়ার্কের সাথে সাথে আরও অনেক রকমের সোশ্যাল স্কিল কিন্তু হয়। কীভাবে করে আপনি সোশ্যালি ইন্টারাক্ট করবেন, কীভাবে দুটো লোকের সাথে আপনি একটা নেগোসিয়েশন করতে পারবেন, কোন স্তরের লোকের জ্ঞানের স্তর কেমন হবে, আপনি যখন একজন শিক্ষিত লোকের সাথে কথা বলবেন তখন আপনি কিভাবে করে বললে উনি বুঝবেন, আবার একই কথা যখন একটু অল্প শিক্ষিত লোকের সাথে কথা বলবেন ওই কথাটা কিভাবে করে বললে উনি কানেক্ট করতে পারবেন, টিউন করে নেওয়ার, টিউনিং এর যে ব্যাপারটা, এবং সমাজের নানা জায়গাতে যে স্কিলটা, এই স্কিলটা স্কুল কলেজে ওভাবে করে কারিকুলামের ভেতরে পাওয়া যায় না। এবং অনেকেই যে বলে যে আমি তো পাশ করে বেকার বসে আছি, তার ওই স্কিলটা নাই দেখেই হচ্ছে।